আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যাদের রাতে হঠাৎ করে ঘুম ভেঙে যায়। অনেক সময় আমরা এপাশ ওপাশ করি, মোবাইলের দিকে তাকাই অথবা অহেতুক দুশ্চিন্তা করি। কিন্তু আপনি কি জানেন, রাতের ওই বিশেষ মুহূর্তটি আপনার জীবনের শ্রেষ্ঠ সুযোগ হতে পারে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে গেছেন এমন একটি আমল যা করলে আল্লাহ তাআলা সরাসরি আমাদের দোয়া কবুল করেন। আজকের ভিডিওতে আমরা জানব সেই শক্তিশালী আমলটি সম্পর্কে এবং কিভাবে মাত্র কয়েক মিনিটের একটি ছোট্ট আমল আপনার দুনিয়া ও আখিরাত বদলে দিতে পারে। যখন পৃথিবী ঘুমিয়ে থাকে তখন আমাদের শ্রেষ্ঠ মহান আল্লাহ তাআলা বান্দার খুব কাছাকাছি থাকেন। সহিহ বুখারীর একটি হাদিসে এসেছে, রাতে হঠাৎ ঘুম ভেঙে যাওয়াটা কোনো সাধারণ ঘটনা নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে একটি ইশারা হতে পারে। এই সময়ে যদি কোনো বান্দা নির্দিষ্ট কিছু জিকির পাঠ করে আল্লাহর কাছে চায়, তবে আল্লাহ তা ফিরিয়ে দেন না। এটি এমন এক সময় যখন বান্দা এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি রাতে ঘুম ভেঙে যাওয়ার পর বিছানায় শুয়ে থেকে এই দোয়াটি পাঠ করে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সহজ অর্থ হচ্ছে, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো শরীক নেই, রাজত্ব তারই এবং প্রশংসাও তারই, তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। আল্লাহ পবিত্র, সব প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আল্লাহ মহান। আল্লাহর সাহায্য ছাড়া গুনাহ থেকে বাঁচার এবং নেক কাজ করার কোনো শক্তি আমাদের নেই। এই আমলটির সবচেয়ে বড় বিশেষত্ব হলো এর সহজতা। এর জন্য আপনাকে বিছানা থেকে উঠে ওযু করতে হবে না বা জায়নামাজে বসতে হবে না। আপনি অপবিত্র অবস্থায় বা ওযু ছাড়াও শুয়ে শুয়ে এই বাক্যগুলো পাঠ করতে পারবেন। জিকিরটি শেষ করার পর আপনি যদি আল্লাহর কাছে আপনার মনের যে কোনো ভালো ইচ্ছা বা হাজতের জন্য দোয়া করেন, তবে হাদিস অনুযায়ী আল্লাহ সেই দোয়া সঙ্গে সঙ্গেই কবুল করে নেন। ভাবুন তো, সারাদিনের ব্যস্ততার মাঝে আমরা কত সময় নষ্ট করি, অথচ রাতের এই নীরব কয়েক সেকেন্ড আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তবে কেউ যদি জিকির করার পর আরো একটু পরিশ্রম করতে চায়, তবে তার জন্য রয়েছে আরো বড় পুরস্কার। যদি কেউ বিছানা ছেড়ে উঠে ওযু করে এবং 2 রাকাত নামাজ তাহাজ্জুদ আদায় করে, তবে আল্লাহ তাআলা অবশ্যই সেই নামাজ কবুল করবেন এবং তার পেছনের সব গুনাহ মাফ করে দেবেন। এটি হলো আল্লাহর নৈকট্য লাভের একটি বড় অসাধারণ শর্টকাট আমল। তাই আজ থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, রাতে যখনই ঘুম ভাঙবে আমরা যেন অহেতুক ফোন বা দুনিয়ার দুশ্চিন্তা নিয়ে না থাকি। এই ছোট্ট জিকিরটি করে আল্লাহর কাছে চেয়ে নিন। কে জানে, হয়তো আপনার আজকের এই ছোট্ট আমলটি আপনার জীবনের সবচেয়ে বড় সমস্যার সমাধান করে দিতে পারে। আল্লাহ আমাদের সবাইকে এই সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, যাতে অন্যরাও এই আমলটি সম্পর্কে জানতে পারে। ধন্যবাদ। আজকে এতটুকুই। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।